আজ এই বিজয়ের দিনের সকালে আমাদের পবিত্র ঈশ্বরের পবিত্র উপাসনা করবার জন্য তিনি আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছেন। তার ধন্যবাদ করি, সকলকে স্বাগত জানাই। বাক্যে লেখা আছে, গীত রচক বলছেন, আইসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি, আমরা স্তবসহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। সে মহান ঈশ্বরের আরাধনা উপাসনা করার জন্য আরেকবার আমরা সুযোগ পেয়েছি। উপাসনালয়ে গিয়ে নয়, কিন্তু নিজ নিজ গৃহে এক পবিত্র সহভাগিতার মধ্যে। আজ এই সকালবেলা আসুন আমরা তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তাকে গৌরব প্রদান করি, প্রার্থনা করি, হে প্রভু কত দয়া তোমার, কত অনুগ্রহ তোমার, তুমি আশীর্বাদ কত করেছো যে আজ আবার সকালবেলা এই বিজয়ের দিনে 2020 সালের নবম মাসের আজকে তৃতীয় বিজয়ের দিন দেখতে পেলাম। বহু মানুষ, আমাদেরই পরিচিত কত মানুষ এই সপ্তাহেও তোমার কাছে চলে গেছেন প্রভু, কিন্তু আমরা এখনও এই জগতে আছি। তুমি আমাদেরকে আকর্ষণ করে তোমার চরণে এসেছো। আমরা যেন তোমার চরণে প্রণত হই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আমাদের প্রশংসার নৈবেদ্য তুমি গ্রহণ করো, সকলকে আশীর্বাদ করো, এই আমাদের প্রার্থনা। আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে এই নিবেদন দয়া করে শ্রবণগ্রাহ্য করো, আমেন। সকালে আমি তোমারি গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গাই। সকালে আমি তোমারি গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। তোমার মহিমা গাই। সকালে আমি তোমারি গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমায়, তোমার তুলনা নাই। তোমার মহিমা গাই। তিনি ঈশ্বর, অনাদি অনন্ত ঈশ্বর। যেদিকে চাই দেখি তোমায়। তিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করে আমাদের দিয়েছেন, আর এই পৃথিবীতে আমাদের রেখেছেন। এখনও যেন আমরা তার গৌরব করতে ভুলে না যাই। তাকে বলি, হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ তোমার ক্ষমতাতে। হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ তোমার মহিমাতে। তোমার পক্ষে কিছুই কঠিন নয়, তোমার পক্ষে কিছুই কঠিন নয়। হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ তোমার ক্ষমতাতে। হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ প্রসারিত হাতে। হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ তোমার ক্ষমতাতে। হে প্রভু স্বর্গ আর পৃথিবী রচেছ প্রসারিত হাতে। তোমার পক্ষে কিছুই কঠিন নয়, তোমার পক্ষে কিছুই কঠিন নয়। তোমার পক্ষে কিছুই কঠিন নয়, তোমার পক্ষে কিছুই কঠিন নয়। প্রতাপের ঈশ্বর মহাবলী আর কীর্তিতে যার, নয় নয় কিছুই কঠিন নয়। তোমার পক্ষে কিছুই কঠিন নয়, তোমার পক্ষে কিছুই কঠিন নয়। তোমার পক্ষে কিছুই কঠিন নয়, তোমার পক্ষে কিছুই কঠিন নয়। তোমার পক্ষে কিছুই কঠিন নয়। প্রতাপের ঈশ্বর মহাবলী আর কীর্তিতে যার, নয় নয় কিছুই কঠিন নয়। তোমার পক্ষে কিছুই কঠিন নয়। যিনি তার মুখের বাক্যে পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সমুদ্রকে দুভাগ করেছেন, মৃতকে জীবন দিয়েছেন, তার পক্ষে কিছুই কঠিন নয়। আজ হয়তো আমরা কেউ হয়তো এমন কষ্টের মধ্যে আছি, ভাবছি কবে প্রভু, কবে উদ্ধার পাবো। তিনি সমস্ত কিছু উদ্ধার করতে পারেন। তিনি প্রভু, তিনি প্রভু, তিনি মৃত্যু থেকে উঠেছেন, তিনি প্রভু।
তাই প্রত্যেক জানু তার কাছে নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে তিনি প্রভু। তিনি প্রভু, তিনি প্রভু, মৃত্যু হইতে উঠিলেন তিনি প্রভু। প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যিশুই খ্রিস্ট প্রভু। তিনি প্রভু, তিনি প্রভু, মৃত্যু হইতে উঠিলেন তিনি প্রভু। প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যিশুই খ্রিস্ট প্রভু। প্রত্যেক জানু নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে। আজ আসুন আমরা আমাদের সমস্ত অন্তর দিয়ে তাকে বলি, পুজি তোমাকে প্রভু, তোমাকে পুজি। তুমি আমাদের পূজার নৈবেদ্য, আমাদের আরাধনা গ্রহণ করবার যোগ্য ঈশ্বর। হালেলু 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 হালেলুয়া, পুজি তারে। হালেলু 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 হালেলুয়া, পুজি তারে, পুজি তারে। হালেলুয়া, পুজি তারে, হালেলুয়া, পুজি তারে, হালেলুয়া, পুজি তারে। হালেলু 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 হালেলুয়া, পুজি তারে। হালেলু 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 হালেলুয়া, পুজি তারে, পুজি তারে। হালেলুয়া, পুজি তারে, হালেলুয়া, পুজি তারে, হালেলুয়া, পুজি তারে। এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, খ্রিস্টের। হ্যাঁ প্রভু, তোমার ওই মহাপবিত্র নামে আমরা তোমার আরাধনা করি, তোমার পূজা করি। সমস্ত পরাক্রম, মহিমা, সমাদর, কর্তৃত্ব যুগে যুগে কেবল তোমারই প্রভু। তোমারই বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই। আজকের এই দিন তুমি আমাদের উপহার দিয়েছো, আজকের এই দিন এসে তোমার আরাধনা করার সুযোগ দিলে ধন্যবাদ, ধন্যবাদ। এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যখন পৃথিবী চলেছে বিগত প্রায় 6টি মাস প্রভু, তারও মধ্যে তুমি আমাদেরকে সুযোগ করে দিচ্ছ বারবার তোমার চরণে আসার, তোমার কাছে অবনত হবার। কারণ তুমি প্রভু, তুমি প্রভু, তুমি মৃত্যুঞ্জয়ী প্রভু। আজ ওই সকালবেলা পথে মন প্রাণ খুলে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের অন্তরের ভক্তি প্রীতি এই প্রণাম গ্রহণ করো, প্রত্যেককে আশীর্বাদ করবো। সারা জগতে যেখানে যেখানে তোমার ভক্তজন আছেন, আজ এই বিজয়ের দিনে তোমার আরাধনা করছেন, উপাসনা করছেন। কোনোভাবে আমাদের আরাধনা উপাসনা দমিয়ে রাখা শয়তানের কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। কারণ আমরা তোমাকে চিনেছি, জেনেছি, তুমি যে আমাদের উদ্ধারকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা ঈশ্বর আমরা জানি। তাই আমাদের কৃতজ্ঞ অন্তরে আমরা তোমার মহাপবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি। আমাদের আজকের আরাধনা নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে তোমার চরণে এসেছি। তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে সঞ্জীবিত করো এবং আমাদের এই আরাধনা নৈবেদ্য তুমি গ্রহণ করো। অনেকে প্রভু আজকে শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, মনোভঙ্গ অবস্থায় রয়েছেন প্রভু, তুমি তাদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলেছে প্রভু, তোমার কাছে নিবেদন করি তোমার সৃষ্ট মানবের প্রতি তুমি দয়ার হাত বাড়িয়ে দাও। সেই সঙ্গে প্রার্থনা করি প্রভু, কোনো অবস্থাতেও আমরা যেন প্রভু বিচলিত না হই, তোমার দিকে দৃষ্টি রাখি। সিংহাসনের ছায়া আমরা নিরাপদ মনে রাখতে সাহায্য করো। তুমি আজও সিংহাসনের সমাসীন, তোমার অনাদি অনন্ত ঈশ্বর, তোমার চরণে সমর্পিত হয়ে আমাদের জীবনের শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো। আরেকবার ধন্যবাদ দীপু, এমন সুন্দর সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। আজকে আমাদের মন্দিরের দ্বার রুদ্ধ, সেখানে আমরা যেতে পারছি না, সমবেত হতে পারছি না, কিন্তু তুমি আমাদের জন্য খুলে দিয়েছো এক নতুন দিগন্ত প্রভু। যখন এইভাবে এসে বিভিন্ন পরিবারে বসে আমরা একসঙ্গে তোমার আরাধনা করছি, উপাসনা করছি, প্রতিজন আজ যারা এই উপাসনা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন বিভিন্ন পরিবারে, প্রত্যেককে তোমার আশীর্বাদ দাও। অনেকে হয়তো পরে এসে যোগ করবেন, আজ প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রত্যেককে এই উপাসনার আশীর্বাদে তুমি পূর্ণ করো। সব ভার তুমি নাও, প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন ত্রাণকর্তা মুক্তিদাতা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।
আসুন আমরা সমবেতভাবে গীতসংহিতা তার 46 অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করি। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না। প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল। তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। চলো, সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন করো। যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন, তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন। তিনি ধনু ভগ্ন করেন, বর্ষা খণ্ড খণ্ড করেন। তিনি রথ সকল আগুনে পুড়াইয়া দেন। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। আমেন। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই। যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী কৃষ্ট যেই যায়, কোনো শঙ্কা রবে না তো, পাবে তাতে শান্ত মন। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। যিশুর নামটি ধরে থাকো, নিত্য তব ঢালে নেয়। পরীক্ষাতে যদি দেখো, নামটি ডাকো প্রার্থনায়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় যিশু নামটি নিত্য মধুরতাময়, গাহি যাবে নামের কীর্তি, চিত্ত সুখে পূর্ণ হয়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুর। যবে প্রেম আলিঙ্গনে তাহার ক্রোড়ে ধৃত হই, ইচ্ছা করে সেই সুখে নিত্য আমি ডুবে রই। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ। যিশু নামে প্রণাম করি, খুঁজি তাহার পদদ্বয়। বিজয় মুকুট তাহার শিরে, শোভি এসো ভক্ত চায়। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ।
আমাদের সর্বস্তপিত তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই প্রভু যে তুমি একটা নতুন দিন দেখার সুযোগ করে দিলে আমাদের সকলকে, আমাদের দয়া করেছো, অনুগ্রহ করেছো, ভালো রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। সপ্তাহের প্রথম দিনে তুমি আমাদেরকে তোমার চরণ তলে আসার সুযোগ করে দিলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই। তোমার প্রশংসা করি, তোমার স্তব স্তুতি আরাধনা করি, তোমার সামনে আমরা মস্তক নত করি, কেন তুমি আমাদের একমাত্র যোগ্য ঈশ্বর সদা প্রভু, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার দয়া ও অনুগ্রহ দিয়ে তুমি আমাদেরকে ভালো করে রেখেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই। আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, কিন্তু তথাপি তোমার শুধু একমাত্র তোমার দয়ায় আমরা বেঁচে আছি, আমরা সুস্থ আছি, ভালো আছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একত্র হওয়ার সুযোগ করে দিচ্ছ, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমরা জানি আমরা একসঙ্গে দেখা করতে পারছি না একে অপরের সাথে, কিন্তু তথাপি আমরা অনলাইনে এসে সবাই সবাইকে দেখতে পাচ্ছি, আর সবাই তোমার বাক্য পড়তে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তোমার স্তব স্তুতি আরাধনা করতে পারছি, তাই তোমায় ধন্যবাদ দিই। তুমি দয়া করো প্রভু, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার সঙ্গে সঙ্গে থেকো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের প্রার্থনা শুনছো, আমরা সবার জন্য প্রার্থনা করছি আর তুমি আমাদের প্রার্থনা শুনছো প্রভু। কতজন অসুস্থ ছিল তারা সুস্থ হয়েছে প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তোমায় ধন্যবাদ দিই প্রভু যেভাবে যেভাবে চারিদিকে প্রভু ভয়ঙ্কর ভাবে এই মহামারীর রূপ নিয়েছে প্রভু, তার মধ্যেও তুমি আমাদের শুনছো, আমাদের রক্ষা করে রেখেছো তোমার দয়া দিয়ে, তোমার রক্তের বেড়া দিয়ে ঘিরে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে এই সপ্তাহে অনেকে আমরা প্রার্থনা করেছিলাম, আর সেই শিপ্রা জেঠিমা সে ভালো আছে, সুস্থ আছে, তাই তোমায় ধন্যবাদ দিই। সে অনেক সুস্থতা পেয়েছে, বাড়ি ফিরে আসতে পেরেছে, তাই তোমায় ধন্যবাদ দিই। কাকিমা আর বিথিকা কাকিমা, তাদের অপারেশন হয়েছিল, তারাও অসুস্থ হয়েছিল, এখন তারাও সুস্থ আছে প্রভু, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। দয়া করো প্রভু, তারা যখন বেটার হচ্ছে তুমি তাদের সঙ্গে সঙ্গে থেকো, তারা যেন সম্পূর্ণ সুস্থ হতে পারে প্রভু, তুমি একটু আশীর্বাদ করো। আমাদের মন্ডলীতে অনেকে যারা বয়স্ক আছেন, তুমি তাদের সকলের সঙ্গে থেকো যে বাবা, বিশেষ করে বিজন দাদু আর আভাস জেঠু আর জেঠিমা, আরো আমাদের অনেক এরকম বয়স্ক আছেন প্রভু, তুমি জানো, প্রত্যেককে তোমার হাতে রাখলাম, তুমি তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করে রাখো প্রভু, তুমি দয়া করো। জানি যে বাবা তোমার কাছে প্রার্থনা করে চলেছি চন্দ্রিমাদি এবং তার পরিবার, তারা অল্প বিস্তর অসুস্থ ছিল, কিন্তু তারা শুনলাম অনেকটা অসুস্থ আছে প্রভু, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই, তারা যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে। তোমার কাছে এই প্রার্থনা চাই প্রভু, তুমি আশীর্বাদ করো। অনেক দয়া অনুগ্রহ দিয়েছো প্রভু, তুমি আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তাই তোমায় ধন্যবাদ দিই যিশু বাবা। তোমায় ধন্যবাদ দিই যিশু যে তুমি আমাদেরকে আমাদের যারা ভাই বোনেরা আছেন, যারা বাইরে কাজ করতে যায় প্রভু, সবাইকে তুমি রক্ষা করে রেখেছো, সুস্থ রেখেছো, তাই জন্য তোমার কাছে প্রার্থনা চাই, তুমি তাদেরকে রক্ষা করো, তোমার দুর্গন্ধে ঘিরে রাখো প্রভু, রাস্তায় ঘাটে এবং সব জায়গায় সমস্ত রকম সংক্রমণ থেকে তুমি রক্ষা করো প্রভু, তুমি দয়া করো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের মন্ডলীর প্রত্যেকটি বাচ্চাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তারা পড়াশোনা করছে অনলাইন যিশু বাবা। আমরা কোনোদিন এরকম করিনি, ভাবিওনি করতে হবে, কিন্তু বাচ্চারা করছে, তুমি তাদেরকে বুদ্ধি জ্ঞান দিও প্রভু, তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, তোমার কাছে প্রার্থনা চাই, তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু যারা বাড়িতে বসে কাজ করছে, তুমি তাদেরও সেই সুযোগ সুবিধা করে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। অনেকে প্রভু আজকে কাজ নেই, অনেকে আছে প্রভু যাদের কাজের প্রয়োজন, তুমি জানো, তুমি দয়া করো প্রভু, তোমার দয়া অনুযায়ী তাদের প্রতি কৃপা করো প্রভু, তোমার দয়া দাও, তারা যেন ঠিক সময় তোমার সময় অনুযায়ী তারা একটি কাজ পেতে পারে, তোমার কাছে প্রার্থনা চাই। দয়া করো প্রভু, আমাদের প্রত্যেকটি গুরুজনদেরকে সবাইকে তোমার হাতে রাখলাম, তুমি তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করে রাখো। আমরা আমাদের দেশকে রাখলাম প্রভু, একে একে কত জায়গায়, সব জায়গায় যিশু বাবা কেসেস বেড়ে চলেছে, তুমি দয়া করো প্রভু। আমাদের দেশের লোকেরা ঘরে বসে থাকার মতো নয় যিশু বাবা, তাদেরকে বেরোতে হয় কাজে, তুমি দয়া করো যিশু বাবা, তুমি দয়া করো, তারা যেন রক্ষা পায়, তোমার কাছে প্রার্থনা চাই। আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি মার্জনা করো প্রভু, কেন আমরা সবসময় তোমার কাছে আশীর্বাদ চাইতে থাকি প্রভু, কিন্তু আমাদের কাজ, আমাদের চিন্তাধারা, কথাবার্তা সবকিছু দিয়ে আমরা শুধু পাপই করি প্রভু, তাই জন্য তুমি দয়া করো, আমরা যেন তোমার কাছে প্রতিদিন ক্ষমা চাই, আর শুধু ক্ষমা শুধু না চাই প্রভু, যেন সেগুলো আবার না করি প্রভু, তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের পাপ অপরাধ মার্জনা করো, আর আমাদের দেশকে আর আমাদের পৃথিবীকে তুমি দয়া করে সুস্থতা দাও প্রভু, তুমি আশীর্বাদ করো। কত জায়গায় ডাক্তার নার্সরা প্রভু অসুস্থ হয়ে পড়ছেন, তোমার কাছে প্রার্থনা চাই, তুমি দয়া করো। পুলিশ কর্মী, আমাদের যারা রাস্তাঘাট পরিষ্কার করে, অনেকে আছে এরকম যিশু বাবা, তারা ফ্রন্ট লাইনে কাজ করছে, তুমি দয়া করো তাদের প্রতি যিশু বাবা, তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করে রাখো, তোমার রক্ত দিয়ে ঘিরে রাখো যিশু বাবা, তারা যেন সুস্থ থাকে, তারা সেবা কাজ করছে প্রভু, তুমি তাদেরকে তোমার ইমিউনিটি দাও, তুমি আশীর্বাদ করো প্রভু, দয়া করো যিশু বাবা। আজকের বাক্য যিনি দেবেন তাকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা দ্বারা তাকে পরিচালিত করো প্রভু, আশীর্বাদ করো। আমরা তোমার বাক্য শুনবো, তুমি আশীর্বাদ করো প্রভু, যা শিখবো, যা পড়বো,
যেন মনে রাখতে পারি, আর শুধু মনে না রাখি আমাদের জীবনে কার্যকারী করতে পারি। প্রভু আশীর্বাদ করো। এই সময় যখন বাড়িতে বসে থাকছি, আরো বেশি সময় পাচ্ছি, যেন আরো বেশি করে তোমার বাক্য পড়তে পারি, তোমার স্তব স্তুতি আরাধনা করতে পারি প্রভু। কেন এই সময় হয়তো পরে আর পাবো না, তুমি আমাদের বলবে যে তোমাদের আমি সুযোগ করে দিয়েছিলাম আমার আরো কাছে আসার, যেন সেটাকে আমরা অপব্যয় না করি প্রভু। তুমি রূপ আশীর্বাদ করো, তোমার কাছে রাখি প্রভু, দয়া করো। সঙ্গে সঙ্গে থেকেও সকলের প্রতি তোমার দয়া দাও যিশু বাবা। এই সপ্তাহে ইন্টারন্যাশনাল জাস্টিস সানডে, তাই জন্য তোমার কাছে প্রার্থনা চাই, তুমি দয়া করো প্রভু। এরকম অনেক সংস্থা আছে যারা ন্যায়ের জন্য কাজ করে প্রভু। কত রকমের অসুবিধা, কত রকমের করাপশন প্রভু চারিদিকে পৃথিবীতে। মেয়েদের উপরে কত রকমের অত্যাচার হচ্ছে প্রভু, ছোট ছোট বাচ্চাদের উপরে কত রকমের অত্যাচার হচ্ছে প্রভু। তুমি সব জানো যিশু বাবা, সব জানো। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যেই সেই সংস্থা তোমার কাছে যারা যারা কাজ করছে প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো প্রভু। তাদেরকে তুমি বুদ্ধি জ্ঞান দাও, তারা যেন এদেরকে রক্ষা করতে পারে। তুমি রূপ আশীর্বাদ করো। আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, কাজে আছি প্রভু, কিন্তু এরকম বিভিন্ন জায়গায় কত 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 বাচ্চা আছে, কত মেয়েরা আছে প্রভু, যারা বিভিন্ন ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি দিয়ে যাচ্ছে যিশু বাবা। কত যুদ্ধের দেশ আছে প্রভু, যেখানে বাচ্চারা এবং মেয়েরা তারা কত রকমের অসুবিধা দিয়ে যাচ্ছে প্রভু। তুমি সব জানো, তুমি দয়া করো প্রভু। আমরা আমাদের ঘরে বসে কিছু চিন্তাও করি না প্রভু, কিন্তু যখন আমরা দেখেছি প্রভু, সারা বিশ্বে ভয়ঙ্কর ভাবে রূপ নিয়েছে প্রভু, যখন বাচ্চাদের উপরে এবং সে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে যিশু বাবা। তুমি দয়া করো, যে সংস্থা এগুলোতে এদের সঙ্গে কাজ করে, তুমি প্রত্যেকটি সংস্থাকে তোমার দয়া দিয়ে পরিপূর্ণ করে রাখো, তাদের বুদ্ধি জ্ঞান দাও, তাদের সমস্ত যা প্রয়োজন জুগিয়ে দিও প্রভু। তুমি রূপ আশীর্বাদ করো। প্রার্থনা চাই প্রত্যেকটি মিশনারি ভাই বোনদের জন্য এবং প্রত্যেকটি এমন মানুষদের জন্য যারা প্রভু তোমার নামের জন্য নির্যাতন সহ্য করছে। তুমি তাদের প্রতিও তোমার দয়া দিও প্রভু। দয়া করো প্রভু, দয়া করো। সারা দিনের ভার নিও প্রভু, তোমার হাতে রাখলাম। এই বিশ্রাম বারকে যেন আমরা তোমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। তুমি রূপ আশীর্বাদ করো। পাপ সকল ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে একটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখে এসে উপস্থিত হয়েছি। প্রভুর দয়া করুণার গুণে আমরা কেউ বিনষ্ট হইনি, কিন্তু প্রতিদিন প্রতি প্রভাতে তিনি নতুন নতুন করুণা আমাদের জন্য তিনি রচনা করছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবার উপাসনা হয়ে থাকছে সকাল 9টা থেকে অনলাইনের মাধ্যমে, তেমনই হবে প্রতি রবিবার আমাদের সানডে স্কুল অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। প্রতি বুধবার আমাদের ইউথ ফেলোশিপ সন্ধ্যে 7টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। এবং প্রতি শনিবার সন্ধ্যে 6:30 থেকে আমাদের ফ্যামিলি ফেলোশিপ অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। বিশেষ করে সানডে স্কুলের ছেলে মেয়েদের জন্য জানাই, অভিভাবকগণকে জানাই যে আমি শুনলাম কয়েকজন আমাকে বললেন যে সানডে স্কুলের ছেলেমেয়েরা তারা ঠিক মতো সানডে স্কুলে যোগ দিচ্ছে না। সেই জন্য অভিভাবকরা একটু বিশেষ করে সচেতন হবেন, যেন আগামী দিনে প্রভুর অনুগ্রহে তারা যেন সেই প্রভুর বাক্যে তারা বৃদ্ধি পাচ্ছে, যেন তারা সানডে স্কুলে যোগ দিতে পারে এবং সকলে সুন্দরভাবে ঈশ্বরের উদ্দেশ্যে বড় হয়ে উঠতে পারে। এই জন্য বিশেষ করে তাদের জন্য চিন্তা করবেন। এরপরেও আপনাদেরকে এর আগেও আমরা জানিয়েছি যে আমাদের TWR যেরকমভাবে সেই বাইবেল কুইজের একটা ব্যবস্থাপনা করছে আগামী নভেম্বর মাসে। নিশ্চয়ই সকলে প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে সেই দিনের জন্য সকলে প্রস্তুত হতে থাকুন। যা কিছু দরকার, যা কিছু জানার বিষয় রয়েছে, অবশ্যই পালক মহাশয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে জানতে পারেন। তিনি সে বিষয়ে বিশদ তিনি জানিয়ে দেবেন। এছাড়াও আমরা আপনাদেরকে জানাই যে এরপরে যখন আমাদের গান হবে প্রতি রবিবারের মতো আমাদের সেই উপহার সংগ্রহ করা হবে এবং সেই উপহার সংগৃহীত উপহার আমরা একসঙ্গে প্রভুর দিয়ে নিয়ে আসবো পরবর্তীকালে এবং ঈশ্বরের গৌরবার্থে তা ব্যবহৃত হবে। মণ্ডলীর পরিবারের আমাদের বিগত সপ্তাহে কয়েকজনের জন্মদিন ছিল। গত 15 তারিখে আমাদের মনিকা সরকার মহাশয়ের জন্মদিন ছিল। গত 19 তারিখে আমাদের প্রভাত রায়ের জন্মদিন ছিল এবং সেই দিনই 19 তারিখে আমাদের সৈকতদার জন্মদিন ছিল এবং আজকে 20 তারিখে আমাদের কল্পনা দাসের জন্মদিন রয়েছে এবং আমাদের বিজন দত্ত মহাশয়ের জন্মদিন রয়েছে। তাদের সকলের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন, দীর্ঘ পরময় দেন এবং প্রভুর কাজে যেন তারা এগিয়ে যেতে পারে। এই জন্য বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে প্রার্থনা করবেন দাদুর জন্য, বিজন দাদুর জন্য। তিনি বয়স্ক মানুষ, অসুস্থ হয়েছেন, যেন এই সময় এই বড় বৃদ্ধ বয়সে যেন প্রভুর অনুগ্রহ করুণা তিনি যেন লাভ করতে পারেন। এই জন্য তার জন্য বিশেষ প্রার্থনা করবেন। এছাড়াও আপনাদেরকে জানাই যে আগামী দিনে যে সিচুয়েশন আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে, আমরা প্রার্থনা করতে থাকবো যেন আগামী সময় অতি সত্বর আমরা একসঙ্গে শারীরিকভাবে প্রভুর গৃহে গিয়ে যেন তার ধন্যবাদ, তার গৌরব প্রশংসা করতে পারি এবং প্রভুকে যেন উজ্জীবিত করতে পারি। এই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। সকলকে জয় যিশু। ধন্যবাদ। ভাই যিশুর চরণ
কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? সে চরণ ধরলে প্রাণ শীতল হবে, ধরলে প্রাণ শীতল হবে, ঘুচবে পাপের যন্ত্রণা। ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? বিষয় মদে মত্ত আছো, নাইকো কিছু চেতনা। বিষয় মদে মত্ত আছো, নাইকো কিছু চেতনা। তুমি অবশেষে বাঁচবে কিসে? অবশেষে বাঁচবে কিসে? নাই কিছু তার ঠিকানা, ও ভাই নাই কিছু তার ঠিকানা। ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ভব মাঝে যেসব আছে, সঙ্গে কিছু যাবে না। ভব মাঝে যেসব আছে, সঙ্গে কিছু যাবে না। এই অসার ভবে কেন তবে, অসার ভবে কেন তবে করছো সদা ভাবনা? ও ভাই করছো সদা ভাবনা। ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? যিশুতে বিশ্বাস করো, ঘুচবে ভব ভাবনা। যিশুতে বিশ্বাস করো, ঘুচবে ভব ভাবনা। তুমি ইহকালে সুখী হবে, ইহকালে সুখী হবে, পরেও পাবে সান্ত্বনা। ও ভাই পরেও পাবে সান্ত্বনা। ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? সে চরণ ধরলে প্রাণ শীতল হবে, ধরলে প্রাণ শীতল হবে, ঘুচবে পাপের যন্ত্রণা। ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? ওরে ভাই যিশুর চরণ কেন ধরো না? সবাইকে জয় যিশু। এই সুন্দর সকাল জন্য প্রভু আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ দিই। আজকে আমরা প্রভুর বাক্য থেকে শুনব আর একটু প্রভু বাক্য বিষয়ে আলোচনা করব। প্রভু বাক্য আমাদেরকে কী শিক্ষা দেয়, প্রভু আমাদের কী শিক্ষা দেয় একটু চেষ্টা করব বুঝতে জন্য। আর সেই বাক্য আমি নিয়েছি আজকের মূল থিমটা রেখেছি আমি প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম হওয়া দরকার, বা প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়াতে দরকার, সেই উপরে নিয়ে আমরা একটু আলোচনা করব প্রভু বাক্য। আর যেটাতে আমার মাঝখানে কমি আছে, আমার লাকুনা আছে, তো আমরা বাড়াতে হবে, তো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা আমরা নিয়েছি তার জন 10 অধ্যায় তার 14 পদ এবং 27 এবং 28 পদ। জন চ্যাপ্টার 10 ভার্স 14, আর একটা হচ্ছে 27 এবং 28, এটা নিয়ে একটু আলোচনা করব। কী লেখা যায় এখানে? বড় সুন্দর লেখা যায়। অবশ্যই এটা বাংলা বাইবেলে সুন্দরভাবে লেখা আছে, আমি জাস্ট ইংলিশটাকে ট্রান্সলেট করে বলতে পারি। যে লেখা যায়, আমি
উত্তম মেষ পালক এবং আমি আমাদের মেষকে জানি এবং আমার মেষ আমাকে চিনে আর জানে। So I know my sheep and known by my own। ঠিক আছে। আর সেকেন্ড থিং 27 and 28 বলা যায়, আমার মেষরা আমার রব শুনে এবং ওরা আমাকে জানে আর আমার পশ্চাৎগমন করে ফলো করে। যখন ওরা আমাকে ফলো করে, সুন্দর লেখা যায়, আমি ওদেরকে পরিত্রাণ দিই, ইটারনাল লাইফ দিই, আর ওরা কখন বিনষ্ট হবে না, ওরা পেরিস কখন হবে না, এবং তাদের কেউ কাড়িয়ে বা ছড়িয়ে বা স্ন্যাচিং করে নিতে পারবে না। দ্যাটস আ সম্পর্ক। কথা বলে পরমেশ্বরের কথা বলেন যে আমি জানি, পরমেশ্বর বলে আমি তোমাদেরকে জানি, আমাদেরকে জানেন পরমেশ্বর, আর আমরা ওনার প্রভুকে জানি। সেই জন্য ওদের সম্পর্ক থাকার জন্য উনি বললেন আমি অনন্ত জীবন দিয়ে দেবেন আমাদের জন্য, আর আমাদেরকে কার কাছ থেকে মানে কে আমাদেরকে নিতে পারবে না, ছাড়িয়ে বা স্ন্যাচিং করে তুলে নিতে পারবে না। সেই বিষয়ে প্রভু বললেন সম্পর্ক, যা সম্পর্ক কথা বলা যায়। আজকে ডেটে সম্পর্কটা অনেকটা আবশ্যকতা আছে। চলুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করার আগে প্রভুর কাছে চরণ তুলে যাই আর ছোট্ট প্রার্থনা করি। প্রভু মঙ্গলময় প্রভু, তোমার মহান ও ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য। প্রভু তোমার বাক্য আমাদের প্রত্যেক দিন শিখাও, আর আজকে এই বাক্য থেকে আমরা আলোচনা করব। প্রভু তুমি আমাকে শিখাও, মুখ দিয়ে কথা বলো প্রভু, যে শিখবো যেটা আমরা জীবনে মানে অ্যাপ্লাই করতে পারবো, লাগাতে পারবো, সাহায্য করো। প্রার্থনা শুনলে ধন্যবাদ, যিশুর নামে চাইলাম, আমেন। প্রভুর সঙ্গে সম্পর্ক রাখা আর সম্পর্ক বাড়াতে আবশ্যক থাকে, তাই আমি একটু ছোট্ট একটু স্টোরি থেকে স্টার্ট করবো। যদি বা স্টোরির সঙ্গে কিছু নেই, জাস্ট একটু মুড ফ্রেশ করা হিসাবে। যে স্টোরিটা এইরকম যে এটা স্টোরির মাধ্যমে আপনি এটা রিয়েলিটি নেবে না। তো লেখা যায় ইউজুয়ালি আমি সাধারণতভাবে আমি বলি কি শাস সঙ্গে বউর একটা সম্পর্ক থাকে, আর সাধারণত এই সম্পর্কটা একটু মানে খট্টা মিঠা বলা যায় না, অলমোস্ট খটা হয়ে থাকে এরকম বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে নেই, কিন্তু মেনি অফ দ্য কেসেস শোনা যায় যে এরকম হয় কি একদিন ফ্যামিলিতে যে ঝগড়া হয়, আর শাস আর বউ তার দুজনের কখন পড়ে না এরকম ঝগড়া রোজ হয়ে থাকে। যার ফলে কি হয়ে যায় না, এক সময় চলে আসে আর মানে ইভেন ছেলে বি মার সাপোর্ট হয়ে যায়, আর ঝগড়া প্রথম কথাবার্তা হয় না, বিভিন্ন মানে অতিরিক্ত পরিস্থিতিতে চলে যায়, আর ইট ইজ টু টপ সিচুয়েশন এরকম চলে যায়। যাওয়ার পরে বউ কী করে না বাড়ি চলে যায়, দ্যাটস ইউজুয়াল টার্ম যা হয় আর কি, বাবার কাছে চলে যায়, বাবা মার কাছে। আর কতদিন থাকার পরে ফ্যামিলিতে যেহেতু শাশ বউ না, সেই জন্য চলে গেলেন। আর যাওয়ার পরে বাবাকে বলেন বাবা আমি ওখানে থাকতে চাইছি না, আমার শাশকে আমাকে এখান থেকে তাড়াতে হবে। তো উনি বললেন না কেন, তো কী করতে চাইছি না, আমি তখন আমার পৃথিবীটাকে তুলে দিতে চাইছি এরকম, আমি ওনাকে বাঁচতে পৃথিবীতে চাই না এরকম কথা বলেন। আর তখন উনি কি বলেন এরকম, তবে কাজ করে তুমি বিষ দিয়ে দিও, মেরে দাও। তো বললো বিষ দিয়ে দেবো, হ্যাঁ বিষ দিতে হবে, বিনালে তো কী করে মারা যাবে, তুমি বিষ দিয়ে দাও, তবে একসাথ মারা যাবে। তবে কী হয় তো মেয়ে বললো না বাবা, যদি আমি বিষ দিয়ে দিই তো আমি তো ধরা পড়ে যাবো, তবে আমাকে জেল হয়ে যাবে, তবে কী করে হবে, তবে কাজ করো, তবে সত্যি কথা তোমাকে বি জেল হবে, আমাকে বি জেল হয়ে যাবে, তবে কাজ করি তুমি ধীরে ধীরে মেরে দাও। বাবা এরকম চিন্তা করো, ধীরে ধীরে মানে তবে আমি একটা এরকম, যেহেতু আমি মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছি, তবে আমি জানি এরকম মেডিসিন দেবো, তুমি স্লোলি দিয়ে দেবে। কিন্তু একটা ঘটনা তোমাকে আমি করতে হবে, আমি একটা মেডিসিন দেবো, যে মেডিসিনে তুমি তাকে অল্প অল্প দেবে, আর ও বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে উনি কী হবে, স্লো পয়জন তো ধীরে ধীরে মারা যাবেন, কেউ বুঝতেই পারবে না, জানতেই পারবে না, হতে পারে 1 মাস 2 মাস ভিতরে পৃথিবী থেকে চলে যাবেন, তো তোমার প্রবলেম সমস্যা শর্ট আউট হয়ে গেল। ইজ দ্যাট ওকে উইথ ইউ? তো ঠিক আছে, বলে হ্যাঁ বাবা এটা তো সুন্দর আইডিয়া দিলেন আপনি, আর দেবেন, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, তুমি যেহেতু উনি তো থাকবেন না এই মাস কি ভিতরে তো মারা যাবেন, তো সেই জন্য তুমি কাজ করবে, তুমি যতই শ্বাস চিল্লায় বা তোমার সঙ্গে রেগে বলেন বা যা কিছু বলেন, তুমি কখন রিয়াকশন করবে না, রিয়াকশন করলেই তোমার প্রবলেম হবে, আর তুমি তোমার খাওয়াটা খাবে না, তো তোমার প্রবলেমটা সমস্যার সমাধান হবে না। তো এই জন্য তুমি রাখবে না, সব সে নেবে আর কি।
তো এরকম হলো, আর উনি মেডিসিনটা দিলেন, ও পয়জন দিলেন, স্লো পয়জন। তো ওটা নিয়ে ও ডেইলি খাবার সময় মিলিয়ে দিতে থাকেন আর কি। আর এরকম হচ্ছে চলছে, আর তখন শ্বাস অনেক খিচখিচ করছেন বা কড়ু কথা বা কষ্ট কথা বলছেন। তাই উনি কী করলেন, বউ রাখলেন না, সুন্দরভাবে আদর করলেন ওনাকে, আর ওনার সমস্ত সমস্যার সময় সমাধান করলেন, হেল্প করলেন শ্বাসকে। তো রোজ এরকম ঘটনা হয়ে যাচ্ছে দিন পরে দিন। তারপরে শ্বাস বি দেখলো কি বউ তো এরকম খিচখিচ কিছু করছে না, তো বউ বি শ্বাস বি ও মানে আর ভালোবাসা আরম্ভ করলো, আর ও তাকে কেয়ারিং করতে আরম্ভ করলো। তো এক দুসরের জন্য একটা সম্পর্ক বেরিয়ে আসলো, ভালো সম্পর্ক বাড়তে চাইলো। কিন্তু ইনি তো মেডিসিন দিয়ে চলছেন, হ্যাঁ, বউ তো দিয়ে চলছেন। আর এরকম হয় অলমোস্ট যখন মাস কাছে চলে আসেন, যেহেতু বউ রাগারাগি করলেন না, যত বি চিল্লাচিল্লি করার পরে কী হয়েছে, শ্বাস বিয়েও রাগারাগি না করে ওনাকে অনেক ভালোবাসলেন। মেয়ে তাকে বোর্ড করে ভালোবাসলেন, একদম নিজের মেয়ে মতন ভালোবাসলেন। আর দের ওয়াজ নো শ্বাস বউ সম্পর্ক, আর এটা সম্পর্ক হয়ে গেল মেয়ে আর মার সম্পর্ক হয়ে গেল আর কি। আর ওইদিকে ছেলে সারপ্রাইজ হয়ে গেলো যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে এইদিকে সম্পর্ক এইরকম হয়ে গেল। শেষতে কি হয়েছে যে ভালোবাসাটা, এই সম্পর্কটা এত বাড়িয়ে আসলো যে এই বউ এখনই আর মাকে মারতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু অলরেডি তো মেডিসিনটা দেওয়া হয়ে গেছে। তো কী করা যাবে এই সম্পর্কে? তো ও দৌড়ে বাবার কাছে এলো, বাবা আমি যে মাকেও মারতে চাইছি না, শ্বাসকে, ও তো মা আমার। তুমি বলে শ্বাস বলছিলে কেন, মা আজকে কেন বলছো? না আমার এইরকম সম্পর্ক হয়ে গেছে, আমি রাগারাগি কিচ্ছু করিনি অত কড়ু কথা বলে। তারপরে কী হয়েছে, উনি বি আমার সঙ্গে রাগারাগি কথা নেই, কড়ু কথা বা কষ্ট কথা, এর দুঃখ দেওয়ার কথা এরকম বললেন না। আর আমাদের সম্পর্ক একটু হয়ে গেছে, আর আমাকে মা মতন লাগছে। আর এই পরিস্থিতিতে বাবা আমি কি করব, আমি কীরকম আমি মানে মানে উপায় আমাকে দাও বাবা, আমি মেডিসিন আমি তো অলরেডি দিয়ে দিচ্ছি, 1 মাস মতন হয়ে গেছে, তো উনি তো মারা যাবেন, আর কিছুদিন ভিতরে তুমি দয়া করো আমার প্রতি, আমাদের আর কিছু উল্টা অ্যান্টি পয়জন বা অ্যান্টি কিছু মেডিসিন দাও যেটা ঠিকঠাক হয়ে যাবে। তো বাবা হাসলেন আর বললেন ওনাকে, বেটারে আমি তো স্লো পয়জন দিইনি, আমি ওনাকে তোমাকে যেটা দিয়েছিলাম সেটা মিষ্টি পাউডারটা ছিল, যে মিষ্টি পাউডার খাওয়ার পরে যা হয় আর কি। দেয়ার ওয়াজ নো such slow poison I gave you, বাট আমি তোমাকে দিলাম সেই মিষ্টি, তুমি চিন্তা করবে না। এই জিনিসটা দ্বারা আজকে কি হলো, তোমাদের সম্পর্ক বেরিয়ে আছে। দ্যাটস আ রিলেশনশিপ বাইন্ডিং, আমরা যেটা একটা ইউনিট বানাই বা যা কিছু। তো এইটা সম্পর্কে এটা কোনো বাইবেলের সম্পর্ক নেই, যে প্রভু আমাদের রিয়েলি চান যে কি প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক কী করে হবে, যিশুর সম্পর্ক ওই বানাতে চাইছেন। এনিওয়ে আমি বলতে চাইছিলাম সম্পর্কটা বহু মাইনে রাখে আর কি, আর যা সুবিধা অসুবিধার সময় কাজে আসে, আর যাহা প্রভুর কাছে আমরা রাখতে হয়। আমি সেই সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যে আমরা দেখি আমরা যখন প্রার্থনা করি বা প্রার্থনার সম্পর্কে আমরা বলি কি আমার প্রার্থনাটা কেন শোনা যাচ্ছে না, কী যেন আমার প্রার্থনার উত্তর আসে না, কখন করে আমরা প্রার্থনা বলি, কখন নেয়, প্রায় মোস্ট অফ দ্য টাইমস প্রত্যেক সময় আমরা কথা বলতে থাকি, কিন্তু প্রার্থনা যে হয় না। আমার একটা বন্ধু আছেন বা আপনাদেরই বন্ধু থায়, আর বা আমাদের চার্চে আমরা শুনি অনেক সময় আমার প্রার্থনা চাইছিলাম, প্রার্থনার উত্তর প্রভু দিয়ে দিয়েছেন। আমি সেই দিন আমরা এইটা চাইছিলাম, সেই দিনও আমার প্রার্থনা শুনে দিয়ে দিয়েছেন, আজকে শুনে দিয়েছেন, কালকে শুনে দিয়েছেন। যখন এই সব সম্পর্ক যে যারা বলে সম্পর্ক থাকার জন্য কী হয়, প্রার্থনার উত্তর আমরা পেয়ে যাই। সম্পর্ক হলে কি হয়, আমরা লোকটা কাছে যাই বা আমার প্রভুর কাছে, এখানে এই ক্ষেত্রে প্রভুর কাছে আমরা যাই, আমাদের তার বিষয়ে শুনি, তারপর জানতে চেষ্টা করি, তার বিষয়ে পড়ি, তার সঙ্গে কথোপকথন করি, গল্প করি, রিলেশনশিপ বিল্ড করি, আর তার কাছ থেকে প্রভু কাছ থেকে আমরা চাইতে পারি। আর এই জিনিসটা আমরা এই জন 14 অধ্যায় আর তার 10 অধ্যায় তার 14 পদে 27 পদে, বিকজ রিলেশনশিপ বলা যায় যে আমি জানি আমার মেসকে, মেস আমাদেরকে জানে, সেই বিষয় নিয়ে আমি বলতে চাইছিলাম কি আমার বাইবেল পড়া বা বাইবেল অধ্যয়ন করা ইট ইজ নট অনলি দ্য ফ্যাক্টর, কিন্তু আমাদের সম্পর্ক পড়াটা দরকার আছে। আর যারা সম্পর্ক প্রভুর কাছে ভালো রাখেন, তবে প্রভু গিয়ে উনি কথা বলেন যে আমি তোমাকে সাহায্য করবো, তোমার প্রার্থনার উত্তর দেবো। আপনি দেখবেন প্রথম জন 5:14 লেখা যায়, প্রথম জন 5:14 কি লেখা যায় যে আই হ্যাভ, কি বলবো আমি, অ্যাকর্ডিংস টু হিজ উইল, ওনার ইচ্ছা অনুসারে আমি প্রার্থনা চাইবো, আমি মাগবো, চাইবো, প্রভু আমাদের প্রার্থনা শুনেন, হি হিয়ার্স লেখা যায়। হ্যাঁ, প্রথম জন তার
5:14 লেখা যায়, আমি প্রভুর ইচ্ছা অনুসারে প্রভুকে চাইবো আর প্রভু আমার প্রার্থনার উত্তর উনি দেবেন। হি উইল হিয়ার আস, সে শুনতে ইচ্ছা করেন, জানেন, দ্যাটস হাউ দ্য বাইবেল ভার্স বলে, প্রভু যে কথা বলেন। হ্যাঁ, আর একটা কথা বলেন যে প্রভু কখন প্রার্থনা আমাদের শুনতে ইচ্ছা করেন। উনি লেখা যায়, উনি বলেন যে আপনার প্রথম পিতর 3 আর 12 অধ্যায়তে লেখা, 12 পদে লেখা যায়, 3 অধ্যায় 12 পদেতে প্রথম পিতর, তো লেখা যায় আমার চোখ, হ্যাঁ ইংলিশ থেকে আমি ট্রান্সলেশনকে বলছি, আমার চোখ ধার্মিক উপরে থাকে, আর কি হয়, আমার কান প্রার্থনা শোনার জন্য অ্যাটেন্টিভ থাকে, লেখা যায় অ্যাটেন্টিভ থাকে, মানে ধার্মিক উপর প্রভুর চোখ থাকে আর ধার্মিকের প্রার্থনা শোনার জন্য অ্যাটেন্টিভ থাকেন, উনি শুনতে ইচ্ছা করেন তো ওদের প্রার্থনা। দেখতে পারলেন কি সুন্দর বলেন, কি আমি আর আপনি কি অত ধার্মিক আছি, বা প্রভুর ধার্মিকতার জন্য আমরা কি এগিয়ে পড়ছি, এগিয়ে যাচ্ছি? সেই জন্য কি আমাদের প্রার্থনা শোনা যায় না, বা আমাদের সন্দেহ চলে আসে প্রার্থনাতে? সেই জন্য প্রভু বলে কি আমি প্রভু আমাদের প্রার্থনা শুনতে ইচ্ছা করেন না, আর ধার্মিক বলতে ওনার চোখটা আমার উপরে প্রত্যেক সময় থাকে, প্রত্যেক সময় আমরা সকালে থেকে উঠি আর রাত্রিবেলা ঘুমাতে যাই, তারপরে ঘুমিয়ে পড়ি, সকালে উঠি, তার 24 ঘন্টা 24 আওয়ার্স প্রভুর চোখ আমাদের উপরে থাকে। উনি আমাদের প্রার্থনা শুনতে চাইছেন, জাস্ট বিকজ উই আর রাইচাস, ইফ উই আর রাইচাস, সেইটা বলে যায়। আর বলে আমার ইচ্ছা অনুসারে যদি তুমি চাইবো, অ্যাকর্ডিং টু হিজ উইল লেখা যায়, ওনার যদি ইচ্ছা অনুসারে থাকে, হি উইল হিয়ার আস, উনি আমাদের প্রার্থনা শুনবেন। হোয়াট এ প্রমিসিং ভার্সগুলো, বাক্য এখানে প্রভু আমাদের বলে আমাদের প্রার্থনা শুনতে উনি ইচ্ছুক থাকেন। আমরা কি রেডি আছি প্রার্থনা শোনার জন্য? তবে আমাদের প্রশ্ন হয়, তবে সবার প্রার্থনা কি শোনা যায়? হ্যাঁ, কারণ হতে পারে আমাদের প্রার্থনা রিলেশনশিপ না, সম্পর্ক বা না থাকার জন্য হতে পারে সেই পরিস্থিতি চলে আসে। আমরা খ্রিস্টান, আমরা বিলিভার, আমরা বিশ্বাসী, আমরা জানি প্রভু আছেন, আমি প্রভুকে আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমরা যাই, প্রেয়ার করি, হ্যাঁ, কিন্তু আমাদের প্রার্থনাতে সম্পর্ক আছে না না সেটা দেখতে হবে। আমাদের প্রার্থনার সম্পর্কে কি হয়, আমাদের যে ভিতরে কমি ঘটি আছে বা পাপ আছে সেটা কি আমরা স্বীকার করেছি? কখনো আমরা জেনারেলাইজ করে দিই। আমরা ইউথ মিটিং রেবি বা আমাদের ফেলোশিপ হয়, যেটা বুধবার দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কি প্রভুর কাছে যে কথা বলি, কি আমরা কখন আমরা পাপগুলো কি ক্ষমা চাই ডেইলি যখন প্রার্থনা করি? যেরকম আমরা বলে দিই, জেনারেলাইজ বলে দিই, প্রভু আমার আজকে দিন ভিতরে অনেক ভুল করেছি, প্রভু আমার পাপ করেছি, প্রভু আমরা পাপ আমার পাপ ক্ষমা করো। কিন্তু আমরা কখন সিঙ্গেল আউট, মানে এক একটা করে যে ভুল করেছি মনে আসার পরে আমরা কি প্রভুর কাছে রাখছি? কাকে আমরা মিথ্যা কথা বললাম, কার উপরে আমরা রেগে গেলাম, কার বিষয় নিয়ে আমি গসিপ করলাম, হ্যাঁ, কাকে আমরা মন্দ কথা বললাম, কার থেকে আমি চিটিং করলাম, বা গর্ব করলাম নিজেকে বেশি জানি বলে, বা এই বিভিন্ন প্রকার ছোট ছোট ভুল ভাল জিনিসগুলো আমরা করতে থাকি। হ্যাঁ, সেইগুলো কি প্রভু এক একটা করে মনে করে প্রভু কাছে বলি, প্রভু এই ভুলটা আমার হয়ে গেছে, প্রভু তুমি ক্ষমা করো দাও। যেরকম ওনার ভুল একদম মুখে স্বীকার করে বললেন, দ্যাট ইজ হাউ গড অলসো লাভড হিম অ্যান্ড ফরগিভেন হিম। তো এই যে পাপ, যে ক্ষমা করাটা বোধে আমার কোথায় থেকে গেছে আমাদের কাছে, সেই জন্য বোধহয় আমাদের প্রার্থনা সত্যি হয় না। কারণ বাক্য তো বলে এই বিষয় নিয়ে, কোথায় বলে? যিশায় তার 59 1-2 কি বলে লেখা যায়, যিশায় 1-2 সুন্দরভাবে লেখা যায়। উনি বললেন যে আমার হাত, হ্যাঁ, আমার হাত ছোট হয়ে যায়নি যে তোমাকে বাঁচাতে না পারে, বা আমার কান বধির হয়ে যায়নি যে আমার শুনতে পারি না। আমার হাত ছোট হয়ে যায়নি বা আমার কান বধির হয়ে যায়নি। তার মানে প্রভু প্রার্থনা শোনার জন্য তৎপর আছেন, আর ওনার আমাদের হাত বড়িয়ে সাহায্য করেন তৎপর আছে। কিন্তু নেক্সট সেন্টেন্সটা কি লেখা যায়? লেখা যায় আমাদের যে কমি আছে, যে ইনইকুইটিস আছে, আমাদের যে পাপ বা কিছু ছুপি আছে, যে জিনিসটার জন্য আমার থাকে প্রভুকে আমাকে দূর করে দিলেন, সেপারেটেড ফ্রম গড, লেখা যায় সেপারেট করে রেখে দিয়েছে। সেই যে সেপারেশন হয়ে গেছে, সেই সেপারেশন জন্য হতে পারে আমাদের প্রার্থনাটা শোনা যায় না, হিডেন হয়ে গেছে, ছুপে গেছে, ওনার প্রেজটা আমাদের কাছে ছুপে গেছে, উনি শুনতে পাচ্ছেন না, যেহেতু আমাদের ভুল জন্য, আমার ভিতরে যা কিছু কমিউনিটি থেকে গেছে সেই জন্য। প্রভু সেই জন্য ক্লিয়ারলি বললেন কি আমার হাত ছোট হয়নি বা আমার কান শুনতে অসুবিধা কিছু নেই, আমি শুনতে চাইছি, আমি তোমাকে হেল্প করতে চাইছি, কিন্তু তোমার ভিতরে যেটা কমি আছে সেটা তুমি
কম করতে হবে, প্রভুর কাছে আমাকে যেতে হবে, বলতে হবে, প্রভু আমি এই এই জিনিস করেছি, প্রভু আমাকে ক্ষমা করে দাও। তবে প্রভু সম্পর্ক আমরা বাড়তে হবে। আমরা ক্ষমা চাইবো না, গুড এক একটা জিনিস বলবো না, সম্পর্ক বাড়ালে হয় না। প্রভু হতে পারে প্রভু সেই জন্য আমাদের পাপ সময় ক্ষমা করতে চাইছেন, কিন্তু আমরা যখন বলছি না তার জন্য হয় না মনে হয়। সামটাইমস আমরা গিয়ে অনেক জিনিস প্রভুর কাছে বলি, প্রভু আমি এই জিনিস করলাম, প্রভু আমি এই ভুল করলাম, প্রভু করে আমার বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে, ডাউট করতে হবে না, সন্দেহ করতে হবে না। প্রভু ক্ষমাবান পরমেশ্বর আমাদের ক্ষমা করে দেন। জাস্ট বিকজ আমরা জানি, আমরা করি না বলে প্রতি আমাদের সম্পর্কটা হয় না। আমাদের প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। তার মানে কি? তো আমাদের প্রার্থনার ফাউন্ডেশনটা কি, যেটা বলা যায় মূল দুয়াটা কি হতে পারে, আমার ফাউন্ডেশনটা কি হতে পারে? ফাউন্ডেশনটা এই যে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। কীরকম সম্পর্ক বাড়াতে হবে? আপনি জানেন সম্পর্ক হলে কি হয়? সম্পর্ক যদি থাকে আমাদের কোনো সম্পর্কে, সেই সম্পর্কটা আমাদের কাজে লাগে যায়। আমরা দেখি না কোনো জিনিস কাজ যদি আমরা কোথায় অ্যাপ্লাই করতে যাই বা কোনো জায়গাতে আমরা কিছু পাইতে চাই, আমরা কোনো বড় ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, তো আমরা খুঁজি কেউ রিলেটিভ আছে ওখানে, কেউ আমার জানাশোনার লোক আছে ওখানে, তাকে আমরা বলে দিই, যদি তার নাম নিয়ে যদি চলে যাই তবে আমরা জিনিস হয়ে যায়। ইভেন যখন আমরা হাউস লোন যখন আমরা অ্যাপ্লাই করতে যাই বা ব্যাংক भी চায় একটা রেফারেন্স দরকার। ওই রেফারেন্স যখন দেখে ওই রেফারেন্সটা ভালো রেফারেন্স আর জানাশোনা লোক তো উনি রেকমেন্ড যখন করে দেন তুরন্ত জিনিসটা হয়ে যায়, রাইট? তো এই যে সম্পর্ক বা ভালোবাসা বা রিলেশনশিপটা আমাকে বিল্ড করতে হবে। প্রবলেম হচ্ছে এইটা করেছে রিলেশনশিপ ম্যাটার করে। যদি কেউ লোক চিনে তবে আমাদের হয়ে যায়। সেই রকম প্রভু আমাকে চিনে, যিশু আমাদেরকে চিনেন। তেমন যিশু কি বললেন? সেই জন্য বললেন যিশু আমাদেরকে যে আমি আমার মেসকে জানি আর মেস আমাকে জানে। আর ওনার ভয়েস, মেসদের ভয়েস আমি শুনি, মেসরা আমার ভয়েস শুনে। আর যখন ওরা শুনে আমাকে ফলো করে, আমি যা বলি আমার কথা শুনে। সেই জন্য আমি তুমি দুটো জিনিস করব, ওদেরকে আমি বিনষ্ট হতে দেবো না, আর কে তাকে ছাড়াতে নিতে পারে। যে এই আমাদের প্রশ্ন আসে, আমাকে এই প্রশ্ন আসে কি আমি প্রকৃত প্রভুকে জানি? প্রভু কি আমাকে জানে? এই প্রশ্ন আপনি আমি করতে হবে যে রিয়েলি প্রভু কি আমাদেরকে জানে? হি নো মি ওয়েল, আই নো হিম ওয়েল। কি আমি কি ওনাকে প্রকৃত আর ভালোভাবে জানি? কি আমাদের এইরকম গ্যারেন্টি সিচুয়েশন আছে? প্রভু আমরা কি গ্যারেন্টি আমার রিলেশনশিপ জন্য আমরা ওয়ারেন্টি দিতে পারি? তবে যদি সেই সম্পর্ক হয়ে তবে আমাদের প্রার্থনা প্রভু নিশ্চয় শুনবেন। যদি আমাদের প্রার্থনা শোনা যায় না, আমাদের কোথায় একটা গ্যাপ হয়ে গেছে, আমাদের সম্পর্ক প্রভু করছে কোথায় একটা গ্যাপ হয়ে গেছে। তো আমাদের ডেফিনেশন হলো যে প্রভু প্রার্থনা শুনেন। আর কেন শুনে, কেন প্রশ্নের উত্তর দিতে চাইছেন? বাক্য তো উনি বলেন, বাক্যতে বলেন কি একটা বাক্য আমি বলতে চাইছি, বাক্যতে বলেন জন 15:7 কি বলেন? যখন জেনারেসলি আপনি দিতে চাই, যখন ইউ রিমেইন ইন মি and my words remain in you, মানে কি আমরা প্রভুর কাছে থাকবো, ওনার বাক্য, ওনার ওয়ার্ডস যে আমার ভিতরে থাকবো, তখন কি হবে? হোয়াট এভার আমরা উইশ করি, যা কিছু আমার কাছে প্রভু চাই, প্রভু উইল গিভ আস, গড উইল গিভ আস, প্রভু আমাকে দেবে। জন 15:7 ইংলিশে বলে রিমেইন ওয়ার্ডটা ইউজ করা যায়, অ্যাবাইড ওয়ার্ড ব্যবহার করা যায়। যে আমরা প্রভুর কাছে থাকতে হবে, ওনার সম্পর্ক ভিতরে থাকতে হবে, উনি আমাদের ভিতরে থাকতে হবে, আমরা ওনার ভিতরে থাকতে হবে, ওনার বাক্য আমার ভিতরে থাকতে হবে। সেইটা সম্পর্ক বাড়িয়ে দেবে, আমরা রিলে করতে পারবো ওনার ব্যাপারে। যখন আমরা রিলে করব, দেন কি উনি বলেছেন তবে কি হবে? আমরা শুনবো। সেই জন্য বললে যা কিছু চাইবে আমি তোমাকে দিয়ে দেব। আমরা কোয়ালিফাই হয়ে যাব যে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ে গেল, আমরা চাইলে উনি দিয়ে দেবেন। তো ওনার একটা কনফিডেন্স প্রভু আসবে, আমাদের বি একটা কনফিডেন্স আসবে যে আমি প্রভুর ইচ্ছা অনুসারে চাইছি আর প্রভু আমাদের প্রার্থনা শুনেছে। প্রথম জন 5:14-15 লেখা যায়। এই যে দৃঢ় সম্পর্ক বা দৃঢ় কনফিডেন্স, এটা বলা যায় যে কনফিডেন্স যে প্রভুর কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি, চাইতে পারি। লেখা যায় প্রভুর ইচ্ছা অনুসারে যা কিছু আমি চাইবো, আমাদের শুনবে আর আমার কথা আমাদের উত্তর দেবে।
হোয়াট এভার আমরা চাইব। প্রথম জন তার 5:14 পদে লেখা যায় সুন্দরভাবে যে ওনার ইচ্ছা অনুসারে আমাকে চাইতে হবে। ওনার ইচ্ছাটা কি, ওনার সম্পর্কটা কি? ওনার ইচ্ছা এই যে আপনি আর আমি ওনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, ওনার সঙ্গে থাকবো, ওনার বাক্যকে আমরা পালন করব, ওনাকে ফলো করব, ওনার রাস্তাতে চলবো। উনি যেরকম বলছেন সেই রকম করলে হতে পারে প্রভু আমাদেরকে, আপনাদেরকে প্রভু বাঁচাবেন, আমাদের সম্পর্ক আবার বাড়তে থাকবে। কিন্তু কখন কখন আমরা ইমাজিন করে থাকি যে প্রভু কি আমাদের প্রার্থনা শুনেন। আমরা আর একটা জিনিস করি কি ভাবি, আমরা যখন চাই বা প্রভুর কাছে আমরা যখন প্রার্থনা রাখি, আমরা ভাবলাম এইটাই উত্তর, এইটাই প্রশ্ন, আর এই প্রভুটাকে আমি যেটা চাই এইটাই রাইট আনসার, এই জিনিসটা হয়ে গেলে আমার কাজটা হয়ে যাবে, সেই জন্য প্রভুর কাছে আমরা রেখে দিই। দ্যাটস এ লিমিটেড নলেজ বলা যায়, অল্প জ্ঞান বা অল্প বুদ্ধিতে আমরা রেখে দিই। কিন্তু প্রভুর জ্ঞান, প্রভুর চিন্তাধারা আমার জ্ঞান আর আমার বুদ্ধি থাকে অনেকটা এগিয়ে, ওয়াইড রেঞ্জ। তেমন উনি কখন কখন সময়তে দেন না, পরে দিতে ইচ্ছা করেন, কারণ উনি জানেন কি হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, কি ভালো কি খারাপ উনি ভালোভাবে জানেন, সেই জন্য উনার হিসাবে উনি দেবেন। কিন্তু আমরা কি করি, আমাদের লিমিট ভিতরে আমরা রেখে দিই। আমরা ভাবি না এই এতটা চাই দিলে প্রভু আমাদের কথা শুনে নেবেন। এরকম না বন্ধু, এরকম না। প্রভু আমাদের দিনে দিতে চাইছেন, প্রভু আমার কথা শুনতে চাইছেন। তবে প্রভু আমাদেরকে, যদি বাইবেল আমরা অধ্যয়ন করি, বাইবেল আমরা দেখি, কি দেখি, প্রত্যেক চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি আপনি পদ বাই পদ আপনি যাবেন, বাইবেলে বহু সুন্দর কথা লেখা যায়, যে প্রমিস উপরে প্রমিস প্রভুর বাক্য এরকম এক্সাম্পল দিয়ে দিয়ে লেখা যায়। প্রভু বলেন, কি বলেন, আর একটা বসে আমরা দেখবো, সেটা হচ্ছে আপনি দেখবেন যদি সেই আইজায়া 30:18 লেখা যায় প্রভু সো গ্রেসিয়াস টু গিভ আস, লর্ড লংস টু বি গ্রেসিয়াস টু ইউ। আমাদের জন্য উনি বহুত অনুগ্রহ দেওয়ার জন্য থাকেন। হিজ রাইজ টু শো কম্প্যাশন, ওনার দয়া দেওয়ার জন্য উঠিয়ে চলে আসেন। হিজ এ জাস্টিস গড, ও বিচার করেন, হ্যাঁ, যারা তার উপরে ভরসা করে তার জন্য। তার মানে এরকম কথা, এই পদটা কি বলে, যেরকম আমরা আমাদেরকে দেওয়ার জন্য প্রভু ওনার চেয়ার থেকে উঠে আসে আমাকে দিচ্ছেন, এইটাই। হ্যাঁ, গ্রেসিয়াস না, হি লংস কম্প্যাশন গড। তো উনি কি চাইছেন যে আমি উঠে আসে আমাকে দেবে, এরকম পরিস্থিতি ওনার। ধরো সেই শব্দটা আমি ধরতে চাইছি এখানে, রাইজিং ফ্রম, যেরকম লাগে আমাকে চেয়ার থেকে উঠে উনি দিতে চাইছেন, সেইটাই প্রভু। আমরা কি তার জন্য উনি রেডি, উনি দেওয়ার জন্য রেডি আছি, আমরা কি রেডি আছি? তারপরে লেখা যায় উনার হুইজ, বা আপনি গীত সংহিতা 18:30 বি লেখা যায়, হি ইজ ভেরি কম্প্যাশনেট, হি ইজ রেফিউজ ফর আস। যারা আমরা উনি পথেতে চলি, হিজ ওয়ে ইজ ভেরি পারফেক্ট, ওনার যদি পথটা যদি ভালো চলে, এস পর গড বলে লেখা যায়, ওনার পথ অনুসারে আমরা চালি, পথকে যদি অনুসরণ করি, তবে লেখা যায় হি টেক্স রেফিউজ ইন হিম, উই অল উইল টেক রেফিউজ ইন হিম। আমরা ওনার সঙ্গে থাকতে পারি। গীত সংহিতা 147 147 আর 11 পদে বলা যায়, সাম 147:11 থেকে লেখা যায়, সে আনন্দ করেন যে প্রভুর কাছে ভরসা করে বা যাকে ভয় করে প্রভু। হ্যাঁ, তো প্রভুর উপরে আমি যদি ভয় করি তবে বা ভালোবাসি, ও ডিলাইট করেন, লর্ডস ডিলাইট, আনন্দ করেন। যারা প্রভুর উপরে ভরসা রাখেন তার উপরে প্রভু আনন্দ করেন। আমরা কি প্রভুর উপরে ভরসা করি, না আমাদের জিনিস উপরে ভরসা করি, বা লোক উপরে আমাদের ভরসা থাকে? ভরসা ডেফিনেটলি আমরা সমস্ত উপরে ভরসা রাখি, কিন্তু প্রভুর উপরে ম্যাক্সিমাম ভরসা, অটমোস্ট ভরসা বলা যায়, সেটা আমরা প্রভুর কাছে রাখবো। বাকি রেস্ট আমাদের ভরসা মেবি সারাউন্ডিং সঙ্গে থাকবে, কিন্তু আমাদের ভরসাটা হয় না। সেই জন্য কি করলে, যেহেতু উনি আমাদের ভালোবাসেন, উনি আগ্রহিতার আমাকে দিতে চাইছেন, উনি উনার অন্দর ভিতরে রাখতে চাইছেন। হ্যাঁ, ওনার চেয়ার থেকে উঠে বলে কম্প্যাশনেট করে, রাইজিং ফ্রম দেয়ার অ্যান্ড হি ওয়ান্টস টু হেল্প আস, ওরা হেল্প করতে চাইছেন পরমেশ্বর। তো উনি কী করলেন, এই হেল্প করার জন্য জন 15:13 লেখা যায়, জন 15:13 লেখা যায়, কে তো ভালোবাসতে পারে যে নিজের জীবন আমাদের জন্য দিয়ে দিলেন। দ্যাটস দ্য লাভ প্রভু আমাদেরকে দেখালেন, যে হি ডাইড ফর আওয়ার সিনস, আমাদের জন্য উনি নিজের প্রাণ দিয়ে দিলেন। তো দ্যাট ইজ আ ভালোবাসা প্রভু আমার প্রতি, আমাদের প্রতি। এই প্রমিসগুলো দিন, আপনি বাড়িতে গেলে সময় পড়লে এই ভোজগুলো বের করে পড়বেন। প্রভু আমাদেরকে হেল্প করতে চাইছেন, ওই তো বাক্য তো এরকম বলে, হেল্প করতে চাইছেন। আমরা হাতটা বাড়িয়ে দিতে হবে, আমাদের রিলেশনশিপটা বাড়িয়ে দিতে হবে, প্রভুর সঙ্গে আমাদের কথোপকথন ইনক্রিজ করতে হবে।
কী হবে জানেন? সেই জন্য প্রভু কী বলেন? রোমিও কিতাব তার 8:32 লেখা যায়, রোমান্স 8:32 বা রোমিও 8:32 কী বলেন? জিসাস সেন, হ্যাঁ জিসাস সেন, যিশু কী বলেন? যদি পরমেশ্বর আমার পক্ষে থাকে, কি আমার বিপক্ষে হতে পারে? সেই জন্য তো উনি নিজের পুত্রকে আমাদের জন্য দিয়ে দিলেন। That's everything. God, His own Son, spare for us. ওনার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়ে দেন। That's a love প্রভু আমাদের শো করলেন, দেখালেন। প্রভু চাইছেন যে আমরা প্রভু উপরে আমরা যেরকম ভরসা করি। তবে আমরা প্রশ্ন করতে পারি যে আমি প্রভুর ভরসা করি, তবে হোয়াট অ্যাবাউট যে কিছু প্রার্থনা আছে, আমার প্রার্থনা শোনা যায় না। হ্যাঁ, ইয়েস, কিছু প্রার্থনা আমাদের শুনতে পারি না, যেহেতু সম্পর্ক নেই বলে। কিন্তু প্রভু কী বলতে চাইছেন? সিচুয়েশন যে খারাপ পরিস্থিতি হোক না কেন, আমরা বহুত সিক হয়ে যায়, বিমারিতে পড়ে যায় না কেন, আমরা যদি ইভেন সিচুয়েশন মারা भी যায় না কেন, বা এরকম সিচুয়েশন আসে আমাদের বাড়িতে, ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যায় না কেন, ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায় না কেন, আমরা প্রভুর উপরে ভরসা রাখবো। বাক্য বলে বড় সুন্দর বলে আমি বলতে চাই, সেটা লেখা যায় যে প্রথম পিতর 5:7 কী লেখা যায়? যেরকম খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমরা কি করব? যত খারাপ পরিস্থিতি আসলে বি আমরা আমাদের যে বার্ডেন, যা প্রবলেম, আমাদের প্রভুর কাছে রাখবো, কারণ উনি যত্ন করেন। হি কেয়ার্স ফর ইউ। জ্ঞান বি আছে অপর নিয়ে। যে প্রকার সিচুয়েশন হোক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি খারাপ যতটা থাকুক না কেন, আমরা প্রভুর উপরে সমস্ত প্রবলেম, সমস্ত সমস্যাটা প্রভুর কাছে রাখবো। প্রভু শুনেন। সে বলেন, আর একটা বাক্যতে বলেন, ফিলিপিও তার 4, 5-7 থেকে 5-7, ফিলিপিও 4 তার 5-7 কি বলেন? হি ইজ নিয়ার টু আস। উনি গড আমার কাছে আছেন। আমরা যখন সমস্ত প্রার্থনা বা অনুরোধ প্রভুর কাছে যখন আমরা নিয়ে যাব, আর ধন্যবাদ সহকারে যখন আমরা নিয়ে যাব, হি ইজ এ ফেইথফুল গড। উনি আমাদের প্রার্থনা শুনবে, উত্তর দেবেন। আর লেখা যায় উনার শান্তি আমাদের উপরে থাকবে, উনার শান্তি। উনি সেই জন্য বললেন যে এই যে শান্তি দুনিয়া বা জগৎ দিতে পারে না, কিন্তু আমি সেই শান্তি তোমাদেরকে দিয়ে যাব। গড ইজ সো গ্রেসিয়াস, আমাদের দিতে চাইছেন। যে শান্তিটা দুনিয়া দিতে পারছে না, সেটা লেখা যায় জন 14:27 পদে লেখা যায়, নো দ্য ওয়ার্ল্ড গিভ ইউ। পৃথিবী যেরকম পিস দিচ্ছে ও পিস দেবো না, আমি আমার পিস দেবো। কীরকম পিস? যখন আমরা কোনো ব্রিজ ক্রস করি, যখন আমরা ট্রাভেল করি বা ট্রেনে যাই, আমরা শান্তিতে ঘুমিয়ে পড়ি। রাত্রিবেলা ট্রেনে ঘুমিয়ে পড়ি। সকালবেলা যখন উঠি, যেখানে আমরা ডেস্টিনেশন বা পৌঁছার যেখানে পৌঁছাই, আমরা একটা ভরসা করে দিই ড্রাইভারের উপরে, গাড়ির উপরে। যখন আমরা কোথায় যাই, কোনো ব্রিজে যখন চড়ি, ব্রিজ থাকে, ও ব্রিজটার ভিতরে যে ব্রিজটা বানানো হয়েছে সেখানে আমরা ক্রস করি, তখন আমরা চিন্তা করি না। সেই প্রকার সেই শান্তি যখন আমরা পাই, যে আমরা সেই বিষয়ে কিছু চিন্তাই করি না, শান্তিতে বসে থাকি, শান্তিতে ঘুমিয়ে থাকি, ট্রেনে হোক, বাসে হোক, নাইট ট্রাভেল করার সময় ড্রাইভারের উপরে ভরসা করি, বাসটা আমাদের নিয়ে যায়। কিন্তু সেই সময় প্রভু আমাকে বললেন, সেই শান্তি থেকে আমি উত্তম শান্তি দেবো, দ্য বেস্ট পিস আই গিভ ইউ। কখন আমি ছাড়বো না। দুনিয়া যেরকম দিচ্ছেন সেরকম না, পৃথিবী যেরকম শান্তি সেরকম না। তো আমাদের প্রভু সময় আমাদের যে প্রভুর যে ভরসা, বিশ্বাস, সেটা বাড়াতে হবে। কেন সেই বিশ্বাস যদি আমার থাকি না, তবে মুশকিল হয়ে যাবে। প্রভু সেই জন্য আর একটা শব্দ বা জেরেমিয়া তার 31:3 বললেন, কি বলেন? আমি তোমাকে অত ভালোবাসি, আমার ফেইথফুলনেস, মাই ফেইথফুলনেস, আমার বিশ্বাসটা তোমার সঙ্গে আমি জড়িয়ে রাখবো। আই লাভ ইউ। প্রভু বলেন, আই হ্যাভ লাভড ইউ উইথ অল এভারলাস্টিং লাভ। পুরো সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তোমাকে আমি ভালোবেসেছি। তো ডোন্ট ওয়ারি, তুমি ব্যস্ত হয় না, আমার কাছে আমার সঙ্গে সম্পর্ক বাড়াও, আমার উপরে ভরসা করো, প্রত্যেক সময় ভরসা করো। সেটা লেখা যায় আপনি গীত সংহিতা 62:8 62:8 লেখা যায়, ট্রাস্ট হিম এট অল টাইমস। প্রত্যেক সময় না প্রভুকে ভরসা করতে হবে। প্রভু বলে, ও পিপল, এই লোক সমাজ, তুমি আমাদেরকে ভরসা করো, পুরো হাতটা দিয়ে দিও আমাকে, তবে আমি তোমাকে রাখবো। শেষে আমি এই বলতে চাইছি যে আমাদের প্রার্থনার উত্তরগুলো প্রভু আমাদেরকে অনেক ওয়ার্ডস দিয়ে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। যে উনি বলছেন, আমি ইগারলি ওয়েটিং ফর ইউ, আমি তোমার প্রার্থনা শুনে অপেক্ষা করছি। তোমার ভিতরে যা কিছু কমিউনিকেটিভ স্টেপ শেষ করো, আমার সঙ্গে সম্পর্ক বাড়াও। টোটাল মেসেজ বা
সম্পর্ক বাইবেলের পুরো বিষয় যদি দেখা যায়, ইটস অল সম্পর্ক, কেবল সম্পর্ক প্রভুর সঙ্গে আছে। যদি আমি আদম থেকে স্টার্ট করি, শেষ আদম দিয়ে বা আমাদের সমস্ত লোককে বা সব প্রভুর দাসগুলি দিয়ে আমরা কথা, সবার কেবল একটা জিনিস ছিল, সম্পর্ক ওদের সঙ্গে প্রভুর সঙ্গে বহুত ভালো ছিল। তেমন প্রভুর সঙ্গে আমরা কথোপকথন করছিল, আলাপ করছিলেন, সন্ধ্যা সকালে গিয়ে বলছিলেন। শেষে যিশু নিজেকে ছাড়লেন না, সকাল সলিটারি লেখা যায়, সকাল সকাল ভোরবেলা, দিনবেলা, রাত্রেবেলা প্রভুর সঙ্গে গিয়ে প্রার্থনা করছিলেন, শেয়ার করছিলেন আমাদের জন্য। যদি উনি আমাদের জন্য প্রার্থনা করছিলেন, তার মানে উনি প্রভুর সঙ্গে, ওনার বাবার সঙ্গে ওনার এত ভালো সম্পর্ক রাখছিলেন। এই সম্পর্কটা ওনার জন্য আমরা বেঁচে আছি। এই সম্পর্কের জন্য ইসরায়েল জাত বেঁচে গেল। এই সম্পর্কের জন্য অনেক শিপে যেটা যাচ্ছিল বা ইসরায়েল সমাজ কষ্টমষ্টে যাচ্ছিল বা কত যন্ত্রণা দিয়ে যাচ্ছিল, তারা বেঁচে গেল। জাস্ট বিকজ 1 or 2 পিপল হ্যাড আ গুড রিলেশনস উইথ গড, প্রভুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য। যারা প্রভুর সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, তারা প্রভু তাদের প্রার্থনা শুনে যে উত্তর দিয়েছেন। বেস্ট এক্সাম্পল আর কে হতে পারে? সে হচ্ছে সৈদ্রক মেস অবেদেনা, যা প্রভু যে অত সম্পর্ক ভালো ছিল, যারা এরকম বলতে পারলো, প্রভু তুমি আমাকে না বাঁচালে, নবুকদনেছর কথা শুনলো না, বললো আমি তোমাকে ওয়ার্শিপ করবো না, তোর আগুন ফেলে দেওয়ার পরে প্রভু ওদের সঙ্গে ছিলেন। উনি নামিয়ে আসলেন ভিতরে থাকতে, ওদের সঙ্গে থাকতে। দ্যাটস হাউ দ্য গড আমরা সেবা করি। কিন্তু আমি বলি, আমাদের ভরসা, আমাদের সম্পর্ক, আমার সম্পর্ক ওর সঙ্গে অনেকটা কম। আর বাড়াতে হবে, উই হ্যাভ টু হ্যাভ বাইন্ডিং রিলেশনশিপ, সেটা আমাদের করতে হবে বন্ধু। আর সেই জিনিসটা নেই। তেমনি আমাদের প্রথম প্রেয়ার হচ্ছে, আমাদের প্রার্থনার উত্তর কেবল প্রভু দেবে যখন আমরা প্রভুর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে রাখি। এটাই উত্তম বিষয়। বাক্য বলে যে আমার আর প্রভুর বাইন্ডিং রিলেশনশিপটাকে, যে সম্পর্কটাকে বাড়ালে আমাদের প্রত্যেক প্রার্থনার উত্তরই পাবো। তার সঙ্গে সঙ্গে যদি কষ্ট হয়, প্রভু আমাদেরকে কনসোল করবেন, আমাদেরকে সান্ত্বনা দেবেন, শান্তি দেবেন। তো যা কোনো পরিস্থিতি আসুন না কেন পৃথিবীতে, আমরা কখন বাক্যতে বা ওনার উপরে বিশ্বাস করা বা ওনার উপরে ভরসা করে আমরা ছাড়বো না, ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়িয়ে রাখে। প্রভু এই ছোট বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করেন। আমেন। মঙ্গলময় পিতা ঈশ্বরের মহাপবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। আজও তিনি আমাদেরকে সুযোগ দিলেন যেন আমরা তার আরাধনা উপাসনা করতে পারি। তিনি আমাদের আরাধ্য দেবতা। আজও বিশ্বাস করি আমাদের প্রশংসা, আমাদের ধন্যবাদ, আমাদের প্রার্থনা, শাস্ত্র অধ্যয়ন সকল কিছু তিনি শুনেছেন, গ্রাহ্য করেছেন এবং আশীর্বাদ করেছেন। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গবাসী মহান প্রিয়ময় পিতা ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, সর্ববিরাজমান, সর্বজ্ঞ ঈশ্বর, অনাদি অনন্ত ঈশ্বর। আমরা কত কৃতজ্ঞ প্রভু, আমরা তোমাকে চিনেছি, জেনেছি। আমরা যে তোমাকে মনোনীত করছি তা নয় প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার পরিচয় দিয়েছো, তোমার জীবন্ত বাক্য দিয়েছো, যার আধারে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে তুমি আমাদের কত ভালোবাসো প্রভু, কত ভালোবাসো। তুমি চাও আমাদের সঙ্গে এক সম্পর্ক রাখতে প্রভু। সেই সম্পর্ক করার জন্যই প্রভু তুমি মানুষের পৃথিবীতে নেমে এসেছিলে। যখন তুমি মানুষকে সৃষ্টি করেছিলে, আমরা জানি শাস্ত্র পড়ে যে প্রতি দিবাবসনে তুমি তোমার শ্রেষ্ঠ মানুষ আদম হবার সঙ্গে তুমি সহভাগিতা করতে। একদিন সেই সহভাগিতা ছিন্ন হয়ে গেল প্রভু, তুমি মনে দুঃখ পেলে, কত দুঃখ পেলে প্রভু। সেই সহভাগিতা ফিরে পাওয়ার জন্য আবার তুমি স্বয়ং এক পরিকল্পনা করলে, স্বয়ং পুত্ররূপ ধরে এই জগতে নেমে এলে এবং নেমে এসে প্রভু তাকে তুমি ফিরে পাওয়ার জন্য রক্তমূল্যে তুমি তাকে ক্রয় করলে। আজ তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের স্মরণ করি যে তুমি উত্তম মেষপালক। আমরা তোমার খোঁয়ারের মেষ প্রভু, আশীর্বাদ করার জন্য ভুলে না যাই। আমরা যেন তোমার রব শুনি, তোমার পশ্চাৎ চলি, তোমার পশ্চাৎ গমন করে তোমারই খোঁয়ারে থাকি প্রভু। আমাদের তুমি অনন্ত জীবন দিয়েছো, আমাদের পিতার হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না প্রভু। যে বাস্তু তোমার রব শুনেছি প্রভু, তোমার বাক্য পড়েছি, কতবার তোমার এই বাক্য পড়েছি প্রভু, কতবার তুমি আমাদেরকে স্মরণ করে দিয়েছো। সেই দৃঢ় সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের প্রবাসকালের বাকি দিনগুলি যাপন করতে সাহায্য করো। আমরা পালকবিহীন মেষপাল নয় প্রভু, তুমি আমাদের মেষপালক, তুমি আমাদের চালিয়ে নিয়ে চলেছো। কেবল তোমার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যেতে সাহায্য করো। এই প্রবাসকালের প্রতিটি মুহূর্ত আমরা কেবল যেন তোমার দৃষ্টিতে, তোমার দিকে দৃষ্টি রাখি, তোমার রব শুনি আর তোমার গৌরব প্রশংসা করতে থাকি। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুগ্রহ। আজ আমরা ধন্যবাদ দিই প্রভু, এমন সুন্দর সুযোগ আমরা পেলাম প্রভু। যদিও প্রভু আমরা আজ প্রায় 6টি মাস উপাসনালয়ে গিয়ে একসঙ্গে বসে উপাসনা করতে পারছি না, কিন্তু হয়তো শারীরিকভাবে একসঙ্গে আমরা বসে নেই, কিন্তু আত্মায় আমরা এক হয়ে আজও
সে পবিত্র আরাধনা তার আশীর্বাদ পেলাম প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ। তুমি কবে সুযোগ করে দেবে আমরা চাই না, কেবল আমরা প্রার্থনা করে চলেছি তোমার কাছে। আজও প্রার্থনা করি প্রভু, এই ভয়ানক অবস্থা তুমি পরিবর্তন করে দাও। তুমি ছাড়া কেউ করতে পারবে না প্রভু। হ্যাঁ, আমাদের অনেক পাপ প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো। আর একবার তোমার কাছে নিবেদন করছি প্রভু, তুমি এই অতিমারী, এই মহামারী যারা পৃথিবীকে গ্রাস করেছে, যে এক ভয়ানক অবস্থা, এমন অবস্থার সৃষ্টি করেছে যা কখনো আমরা চিন্তাও করিনি, ভাবিনি, এই অবস্থার অবসান করে দাও। আবার যেন প্রভু আমরা একসঙ্গে বসে তোমার গৌরব প্রশংসা করতে পারি। আশীর্বাদ করো প্রভু, আজ যখন এই সমস্ত অবস্থার মধ্যে দিয়েও যেন প্রতিটি মানুষ জানতে পারে আকাশের নিচে মানুষের মধ্যে দেওয়া তোমার একটি নাম, যিশু নাম। আর প্রভু তোমার আগমনতি সন্নিকট, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর আগমনতি সন্নিকট। সমস্ত ঘটনা সেই দিকে প্রভু দৃষ্টি নিবদ্ধ করছে। তোমার আগমনের পূর্বে তুমি বলছি সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। হ্যাঁ প্রভু, হে উত্তম মেষ পালক, আমি তোমার খোঁয়ারের মেষ, তোমার কথা সকলের কাছে প্রকাশ করতে আমাদের সাহায্য করো। যেখানে যেখানে আমাদের প্রভু সুযোগ আছে, আমরা সর্বস্থানে কি যেন সেই মঙ্গল বার্তা সুসমাচার বহন করে নিয়ে যাই। কেউ যেন না বলে তোমাকে তারা জানেনি, চেনেনি। সেই পুত দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো, সেই দায়িত্ব পালন আমাদের সকলকে যত্নবান করো। মণ্ডলীর প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করে এই সময় যারা প্রভু অনেক কষ্টের মধ্যে আছে, শারীরিক কষ্টের মধ্যে আছে, আমরা সকলের জন্য প্রার্থনা করি প্রভু। বারবার আমরা তোমার বৃদ্ধ দাস বিজনবাবুকে স্মরণ করি প্রভু, অনেক বয়স হয়ে গেছে প্রভু, তুমি তার সহজে থাকে, মায়েদিকে আশীর্বাদ করো প্রভু। বোন অরুণা এবং তার পরিবারের সকলে প্রভু অল্প বিস্তর অসুস্থতার মধ্যে আছে, আমরা প্রার্থনা করেছি তুমি তাদের তোমার সুস্থতা প্রদান করো। উমা এবং বিথিকার জন্য প্রার্থনা করেছি প্রভু, তার জন্য তরায় সুস্থ সফল হয়ে আবার নিজের পায়ে দাঁড়িয়ে তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ করতে পারে। আমাদের দেশের প্রতি দয়া করো প্রভু, আমাদের সমাজের প্রতি দয়া করো প্রভু। তুমি আমাদেরকে, আমরা অতি সংখ্যায় অল্প হলেও প্রভু আমাদেরকে তুমি মনোনয়ন করছো তোমার রাজদূত হিসাবে। সেই রাজদূতের কাজ করতে আমাদের প্রত্যেককে সাহায্য করো। আমাদের সব ভার তোমার হাতে দিলাম প্রভু, তুমি আমাদের পরিচালনা দাও, পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও। তোমার বাক্যরূপ খাদ্য আমাদেরকে দিয়েছো প্রভু, সেই খাদ্য যেন আমরা ভক্ষণ করি, সে বাক্যের প্রেরণায় চালনায় যেন চলতে পারি প্রভু। আশীর্বাদ, বাক্য যে তুচ্ছ করে তার সর্বনাশ হয়। তুমি আমাদেরকে বাক্য দিয়েছো প্রভু, সে বাক্য যেন আমরা হৃদয় মাঝে সঞ্চয় করি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। প্রতিদিন প্রতি মুহূর্তে যখন বাক্য পড়ি, জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, যে তোমার রব শুনে থাকি প্রভু, যেন হৃদয়কে কঠিন না করে। আজও তুমি কথা বলেছো প্রভু, যে সম্পর্কে তুমি আমাদের সঙ্গে সম্পর্কিত হতে চাও, যে নিবিড় সম্পর্কে, সেইভাবে আমাদের চলতে সাহায্য করো। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুগ্রহ। আমাদের সমস্ত উপাসনার প্রারম্ভে তোমার কাছে প্রার্থনা করেছিলাম, আর তুমি আশীর্বাদ করলে বিশ্বাস করি প্রভু আমাদের সকল নৈবেদ্য তুমি গ্রাহ্য করেছো, তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে এই জগতে কী না দিয়েছো প্রভু। আজও যে আমরা জীবিতদের দেশে রয়েছি, আজও যে আমাদের আহার্য, পানীয়, বস্ত্র, আচ্ছাদন সকল কিছু পেয়েছি, সবই তোমার দয়ার দান, তোমার অনুগ্রহ প্রভু। যে আর্থিক অনুদান তুমি আমাদেরকে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিব। তোমার দেওয়া সকল সম্পত্তিকে আজকে তোমার কাছে কিছু আমরা ফিরিয়ে দিয়েছি প্রভু, আর তাহা তোমার কাছে সমর্পণ করি। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমার ইচ্ছা অনুযায়ী মণ্ডলী তা ব্যবহার করে। আমাদের ভাণ্ডার পূর্ণ করে দাও প্রভু, যেন তোমার কার্যের জন্য আরও আমরা ব্যবহৃত হই। সেই জন্য বহু মানুষ অনেক অভাব অনটনের মধ্যে আছে, বহু মানুষের চাকরি বাকরি নেই প্রভু। এই দুঃখ কষ্টের মধ্যে প্রভু আমরা তোমার কাছে বিনতি করি, হে দয়াল, তুমি আমাদের প্রতি তোমার দৃষ্টি দাও। সেই সমস্ত মানুষ যারা আজকে আমাদের তো অনেক কিছু আছে প্রভু, বহু মানুষের কিছু নেই প্রভু, আমরা বিনতি করি আমাদের সেই ভাই বোনদের প্রতি তুমি তাদের প্রতি দয়া করো, দয়া করো। আমাদের দেশের প্রতি দয়া করো, দেশকে আরোগ্য দাও, পৃথিবীকে তুমি আরোগ্য দাও। এই প্রার্থনা ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো প্রভু। আমাদের দেহ, আত্মা, মন, প্রাণ আমরা তোমার জন্য সমর্পিত করেছি প্রভু, তুমি আমাদেরকে নাও এবং তোমার সেবায় ব্যবহার করো। ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবী তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, প্রভুতে থাকবেন। আমি প্রতিদিন সকালে প্রভুর কোনো না কোনো বাক্য, আমার বাক্য না, প্রভুর বাক্য আপনাদের পাঠিয়ে দিই, যেন সেই বাক্য অন্তরে রাখেন, সেই বাক্য অনুযায়ী চলেন। এটাই আমাদের জীবনে পাওয়া, প্রভুর বাক্য, ঈশ্বরের বাক্য। চেষ্টা করি সকলকে উৎসাহিত করার জন্য। আমার জন্য প্রার্থনা করবেন, একে অপরের জন্য, সকলের জন্য প্রার্থনা করবেন। প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30টায় জুমের মাধ্যমে আমরা যে এক সহভাগিতার আয়োজন করেছি,
যতজন পারেন অবশ্যই চেষ্টা করবেন সেই সহভাগিতা আসার জন্য। যুবক যুবতীদের বলি, প্রত্যেক বুধবার তাদেরও যে সুন্দর আয়োজন করা হয়েছে, তারা অল্প সময় কিছুক্ষণ বসে একসঙ্গে যেন নিজেদের মধ্যে আলোচনা করে। এই জুমের মাধ্যমে আসার একটা সুযোগ হচ্ছে, যেমন আমরা ঈশ্বরের বাক্য আলোচনা করতে পারি, সে সঙ্গে পরস্পরের সঙ্গে এক সহভাগিতা হয়। এখন তো আমরা যেতে পারছি না, কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু এটা একটা টেকনোলজির মাধ্যমে সুযোগ আছে, আমরা যেন সেই সুযোগগুলো গ্রহণ করি। আমার ফোন নাম্বার সবাই জানে, যখন যার আমার সঙ্গে যোগাযোগ করার দরকার, প্রার্থনার দরকার, কিন্তু সহকারী পালক সুনীল ভাই আছেন, এবং একে অন্যের সঙ্গে নিশ্চয়ই আমরা একে অন্যের সঙ্গে সহভাগিতায় থাকবো। আমরা জানি না কবে আবার আমরা মণ্ডলীতে করতে পারবো, তবে শীঘ্রই আমরা এই বিষয়ে আবার আলোচনা করবো এবং আপনাদের জানাবো। সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা কৃতজ্ঞতা। আমিন।